আজই প্রথম দফা ভোটের 152 বিধানসভার ভোটার লিস্ট আইন অনুসারে আজই ভোটার তালিকা কমিশন চূড়ান্ত করতে চায়। মনোনয়নের শেষ দিনে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়ন শেষের আগে 7 দিন সময় এবং এই 7 দিন সময়ে আপত্তি জানানো যাবে। সেই কারণেই আজ প্রথম দফার ভোটের সম্পূর্ণ তালিকা প্রকাশ। 152 বিধানসভা কেন্দ্রে আজই শেষ সাপ্লিমেন্টারি লিস্ট। আরও একবার চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এখনো পর্যন্ত যাদের অভিযোগের নিষ্পত্তি হলো না তাদের নাম তোলার জন্য কি ব্যবস্থা থাকছে? দেখো, যাদের নামের অভিযোগের নিষ্পত্তি হলো না, অর্থাৎ যাদের অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পারলেন না, সেটা জুডিশিয়াল অফিসারদের উপর নির্ভর করবে যে তারা কত সংখ্যক নিষ্পত্তি করতে পারবে বা কত সংখ্যক নিষ্পত্তি করতে পারবেন না। কিন্তু এবং এটা সুপ্রিম কোর্টের ওপর নির্ভর করবে, কারণ তুমি জানো আগামী সপ্তাহে সম্ভবত সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। ফলত সেক্ষেত্রে গোটা বিষয়টি আদালতের ওপর নির্ভর করবে যে আদালত এর পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ নেবে। কিন্তু 152টি বিধানসভার সাপ্লিমেন্টারি লিস্ট যত সংখ্যক আজ প্রকাশ করা হবে তারপরে আর প্রকাশ করা হবে না। অর্থাৎ এই যে 152টি বিধানসভা ধরে নাও কিছু বুথে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে এবং তার মধ্যে দেখা গেল যে সব আন্ডার অ্যাডজুডিকেশন নিষ্পত্তি করতে পারলেন না জুডিশিয়াল অফিসাররা আজকের মধ্যে। তাই যত সংখ্যক নিষ্পত্তি করতে পেরেছেন, যত সংখ্যক ই সাইন করে পাঠিয়েছেন, তত সংখ্যকই আজকে চূড়ান্ত আকারে প্রকাশ করে দেওয়া হবে। এরপরে আর 152টি বিধানসভা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে না, অন্তত কমিশনের আইন তাই বলছে এবং সেই আইন অনুযায়ী কমিশন পদক্ষেপ করবে। আচ্ছা সোমরাজ, এই যে আগামীকাল নোটিফিকেশন আর তারপর মনোনয়ন জমার যে এই যে 7 দিন অভিযোগ জানানোর জন্য এই 7 দিন সময় বরাদ্দ রয়েছে, এই 7 দিন এই যে অভিযোগ যখন জানানো হবে কিভাবে সেই অভিযোগের নিষ্পত্তির কাজ, কিভাবে সেই অভিযোগগুলো নেওয়া হবে এই 7 দিন সময়ের মধ্যে? দেখো, সাধারণত আমরা দেখি যে যদি কোনো প্রার্থী পদ নিয়ে কারোর কোনো অভিযোগ থেকে থাকে বা যদি কোনো ভোটার নিয়ে কারোর কোনো অভিযোগ থেকে থাকে, এই যে বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল প্রথম দফার এবং এই যে মনোনয়নের শেষ দিন পর্যন্ত, সেই সময়সীমার মধ্যে যে কেউ অভিযোগ জানাতে পারেন যে তার প্রার্থী পদ নিয়ে কোনো অভিযোগ রয়েছে বা কোনো ভোটার তালিকায় তুমি দেখো যে ফর্ম 6 বা ফর্ম 7 মাধ্যমেও নাম তোলার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে মনোনয়নের শেষ দিন পর্যন্ত এই সুযোগটা থাকে। কিন্তু সাপ্লিমেন্টারি লিস্টের ক্ষেত্রে কমিশনের আইন বলছে যে বিজ্ঞপ্তি জারির আগের দিন পর্যন্ত, অর্থাৎ আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে তার আগের দিন পর্যন্ত যত সংখ্যক ই সাইন করে জুডিশিয়াল অফিসাররা পাঠিয়ে দেবেন সংশ্লিষ্ট বিধানসভাগুলির, তত সংখ্যক আপলোড করে দেওয়া হবে। এর পরবর্তীতে 152টি বিধানসভার আর কোনো সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে না, কমিশনের আইন তাই বলছে। পরবর্তীতে আদালত যা বলবে সেই অনুযায়ী কমিশন পদক্ষেপ করবে। কিন্তু কমিশনের আইনে রয়েছে বা কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা বলছেন যে আজ পর্যন্ত 152টি বিধানসভার যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করে এসে জুডিশিয়াল অফিসাররা ই সাইন করে পাঠিয়ে দেবেন বুথভিত্তিক তালিকা, সেটা আজ প্রকাশ করে দেওয়া হবে এবং সেটাই শেষ লিস্ট হবে 152টি বিধানসভার সাপ্লিমেন্টারি তালিকা। এবং সেখানেই আজই কমিশন চূড়ান্ত করে ফেলবে 152টি বিধানসভার চূড়ান্ত ভোটার। আর কবে প্রকাশ করা হবে? মনোনয়নের যেদিন শেষ দিন থাকবে সেদিন কমিশন এই চূড়ান্ত ভোটার তালিকা 152টি বিধানসভার প্রকাশ করে দেবে। ওকে, আরও একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, আজই প্রথম দফার 152 বিধানসভার ভোটার লিস্ট আইন অনুসারে আজই ভোটার তালিকা চূড়ান্ত করতে চায় কমিশন। মনোনয়নের শেষ দিন চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়ন শেষের আগে আপত্তি জানাতে 7 দিন সময়। সে কারণেই আজ প্রথম দফার ভোটের সম্পূর্ণ তালিকা প্রকাশ। 152 বিধানসভা কেন্দ্রে আজই শেষ সাপ্লিমেন্টারি লিস্ট। আমাদের নজর থাকবে এই 4th সাপ্লিমেন্টারি লিস্টের দিকে।